একজন ব্যক্তি কখন ভিক্ষা করতে পারবে এই বিষয়ে জানার আগে আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানার দরকার। আসুন সেই বিষয়গুলি কি জেনে নেই। নবীর শিক্ষা, করো না ভিক্ষা। বিখ্যাত প্রবাদটি সবারই জানা। দেশে দিন দিন ভিক্ষুকের সংখ্যা বেড়েই চলছে। ভিক্ষা একটি সামাজিক সমস্যা ও অপরাধ হওয়া সত্ত্বেও দিন দিন পেশাদার ভিক্ষুকের সংখ্যা বাড়ছে। সামাজিকভাবেও ভিক্ষা একটি নিচু পেশা। মানবতার ধর্ম ইসলাম সব সময় ভিক্ষা ব্যক্তিকে নিরুৎসাহিত করেছে। অসহায় বিভিন্ন মানুষের সহায়তা এবং অনগ্রসর মানুষের টিকে থাকার কৌশল হিসেবে ধনীদের দান সদকা ও জাকাত আবশ্যক করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে হালাল কাজগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বা রাগের ঊর্ধ্বে সৃষ্টিকারী কাজ হলো স্ত্রীকে তালাক দেওয়া ও ভিক্ষা করা। প্রথমত ইসলামে ভিক্ষাবৃত্তি কঠোরভাবে নিষেধ। তবে একান্ত অপারগ অবস্থায় ভিক্ষার অবকাশ দেওয়া হলেও তা পেশা হিসেবে গ্রহণ করা যাবে না। ন্যূনতম সামর্থ্যবান হলেও ভিক্ষা বা মানুষের কাছে হাত পাতা নিষেধ। ভিক্ষা করা কখন জায়েজ? বিষয়টি জানার আগে বুঝতে হবে ধনী কাকে বলে। ইসলামের দৃষ্টিতে ধনী তিন প্রকার। এক, যার কাছে নেশাব পরিমাণ বর্ধনশীল সম্পদ রয়েছে, তার উপর জাকাত এবং সদকায়ে ফিতর ওয়াজিব, আর তার জন্য সদকা খাওয়া নাজায়েজ। ২ নম্বর, যে বর্ধনশীল নয় এমন সম্পদের নেশাব পরিমাণ মালিক, তার উপর জাকাত ওয়াজিব নয়, কিন্তু সদকায়ে ফিতর ও কোরবানি ওয়াজিব, তার জন্যও সদকা খাওয়া নাজায়েজ। ৩ নম্বর, যে বর্ধনশীল অবর্ধনশীল কোনোটার নিসাবের মালিক নয়, কিন্তু তার প্রয়োজন অনুযায়ী মাল আছে, তাহলে সে জাকাতও খেতে পারবে, সদকাও খেতে পারবে। এই ৩ প্রকারের কারোর জন্য ভিক্ষা করা জায়েজ নেই। তবে হ্যাঁ, যার কাছে একদিন চলার মতো খাদ্য সংরক্ষিত নেই, তার জন্য ভিক্ষা করা জায়েজ আছে। দুঃখের বিষয় হলো, যদি আমরা বর্তমানের ভিক্ষুকদের প্রতি লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে তাদের অধিকাংশই ভিক্ষা করে মাল বৃদ্ধির জন্য, খাদ্য সংকটে পতিত হয়ে প্রয়োজন পূরণের জন্য নয়। অথচ এ সম্পর্কে রাসূলের ইরশাদ হলো, যে ব্যক্তি নিজের সম্পদ বাড়ানোর জন্য লোকজনের কাছে মাল প্রার্থনা করে, নিশ্চয় সে যেন আগুনের আঙ্কার প্রার্থনা করল। কম প্রার্থনা করুক বা বেশি প্রার্থনা করুক। সুতরাং সম্পদ বৃদ্ধির জন্য যারা ভিক্ষা করে তাদের নিয়ন্ত্রণ করে প্রকৃত ভিক্ষুকদের জীবনমান উন্নয়নের ব্যবস্থা করা সরকার ও জনপ্রশাসনের দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার জন্য তৌফিক দান করুক। সবাই বলুন আমিন।